আমি লুকাতে পারবো না মাবুদ, আমি লুকাতে পারবো না মাবুদ। তুমি না ক্ষমা করলে কোথায় যাবো মাবুদ? আমি লুকাতে পারবো না। দুনিয়ার মানুষকে সবাইকে লুকাতে পারবো, কিন্তু তোমাকে পারবো না মাবুদ। আমি কোথায় যাব? তুমি তো বলেছো বান্দা আমার কাছে ফিরে আয়, আমার কাছে কাঁদ, আমার কাছে চলে আয়। আমি আল্লাহই মাফ করবো বান্দা। আমি আছি, আমি আছি। কেন? আমার দয়াটা অনেক বেশি, আমার মায়াটা অনেক বেশি, আমার দয়াটা অনেক বেশি। আমার ওয়াদা আছে, আমি তওবাকারীদেরকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করি। মাবুদ তুমি তো বলেছো মাবুদ তোমার কাছে কাঁদবো না তো কার কাছে বলবো? এই রাতের অন্ধকারে যখন সে ছেলেটা কেঁদে আল্লাহর কাছে ফিরে আসবে, আমার আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে সব মাফ করে দিতে পারে। জোরে বলতে পারেন না? কথা কিছু বুঝে আসছে বাবাজি? বুঝে আসছে? এই জন্য ভেঙে পড়লে হবে না। আমার আল্লাহ ওই মানুষগুলোকে পছন্দ করে যারা গুনাহ থাকার পরও স্যালেন্ডার হয়েছে, স্যালেন্ডার হয়েছে, হাজির দিয়ে দিয়েছে। আমি হাজির, লব্বাইক 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 লব্বাইক। আয় আমার রব, আমি হাজির, আমি হাজির, আমি গোলাম হাজির। এই মানুষগুলোকে আল্লাহ বেশি ভালোবাসে, মহব্বত করে। আয় আমার কাছে ফিরে আয়। জোরে বলতে পারেন না? কেননা দুনিয়ার মানুষের কাছে যখন মানুষ হাত পাতে, এমএলএর কাছে হাত পাতলে এমএলএ বেজার হয়, প্রধানের কাছে হাত পাতলে প্রধান বেজার হয়, মেম্বারের কাছে হাত পাতলে মেম্বার বেজার হয়। আর যখন কোনো গোলাম, যখন কোনো বান্দা আমার আল্লাহর কাছে হাত পাতে না, আমার আল্লাহ বেজার হয়। মানুষের কাছে হাত পাতলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে হাত না পাতলে আল্লাহ বেজার হয়। যখন কোনো গোলাম আল্লাহর কাছে একবার হাত তুলে কেঁদে কেঁদে বলবে, আমার আল্লাহ গোলামকে বলে, গোলাম আয় আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোর জন্য আছি, চলে আয়। এই জন্য আমার আল্লাহর ওয়াদা, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আয় বান্দা ফিরে আয়। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন। সুতরাং শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল করে দিয়েছেন। 117 জায়গায় শাস্তির কথা, 234 জায়গায় ক্ষমার কথা। শীতকালের কথা 5 জায়গায়, গ্রীষ্মকালের কথা 5 জায়গায়, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা, 77 জায়গায় আমার আল্লাহ জান্নাতের বর্ণনা, 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নামের বর্ণনা, 88 জায়গায় আমার আল্লাহ ইবলিস শয়তানের বর্ণনা, 88 জায়গায় আমার আল্লাহ ফেরেশতার বর্ণনা, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা, 115 জায়গায় আখিরাতের বর্ণনা। গোটা কোরআন শরীফকে আমার আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, একটার সঙ্গে একটা যে সামঞ্জস্যতা মিল, গোটা পৃথিবীর মানুষকে হতভম্ব করে দিয়েছেন, অবাক করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে, কোরআনকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, কোরআনকে নিয়ে যারা একবার স্টাডি করেছে, কোরআনের ভুল বের করা তো দূরের কথা, সে মানুষটা কোরআনের প্রেমে পড়ে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সে মানুষটা ঈমান কবুল করে নিয়েছে। আসেন ফিরে আসছি সেই জায়গায় কোথায় ছিলাম, পেঁয়াজ না কেটে। মনে আছে আপনাদের? মনে আছে? অজে কিন্তু পয়েন্ট মনে রাখবেন। আমি ফিরে আসবো, মাঝে মাঝে আপ ডাউন হবে, গিয়ার চেঞ্জ করতেই হবে বাবা, নাহলে রাস্তায় চালাতে পারবো না গাড়ি। কথা বলে না, গিয়ার চেঞ্জ করতেই হবে, রাস্তা অনুপাতে গাড়ি চালাতে হবে, গিয়ার চেঞ্জ করতেই হবে। কখনো সেকেন্ড গিয়ারও থাকতে পারে, কখনো টপ গিয়ারও থাকতে পারে, আগু পিছু হতে পারে, কিন্তু মনে রাখবেন ঠিক জায়গায় ফিরে আসবো।
চলেন, কি বলছিলাম? প্যাঁচ না কেটে যায়। কেমন প্যাঁচ কাটলো? আল্লাহ ওখান থেকে ঘোষণা দিল, কাকে? হাজী সাহেবকে। মনে আছে আপনাদের কি ঘোষণা? মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপরে অর্ডার জারি করে? আল্লাহ গফুরুল লিফালানি, আমি নাকি তাকে maaf করব না। কাকে? ওই ছেলেটাকে। কদ গফারতু লাহু, আমি তাকে maaf করে দিলাম, ওই ছেলেটাকে maaf করে দিলাম। ওয়া হাবাবতু আমালিকা, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করলাম। কার? ওই হাজী সাহেবের। প্রশ্ন আসবে, কেন আমার আমল বরবাদ? কেন কেন তোমাকে এত বড় কথা বলার অধিকারটা কে দিল যে মরলে জাহান্নামে যাবি, তোর আখিরাত বরবাদ? তুমি কি জান্নাত জাহান্নামের ঠিকাদারি নিয়ে বসে আছো? জান্নাত জাহান্নাম কাকে দেবো, কাকে দেবো, কাকে দেবো না, সেটা তো আমি আল্লাহ ডিসাইড করব, আমি সিদ্ধান্ত নেব, তুমি বলার কে? কথা কিছু বুঝতে পারছেন বাপ? রাসূলুল্লাহ একটা হাদিস দিয়েছেন যে আল্লাহ নবী বলেছেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, আর সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। আর সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সে নিজেই জানবে না যে কোন কথার পরিপ্রেক্ষিতে সে কাফের হয়ে গেল, কোন কথাই তার ঈমান চলে গেল জানবে না, কোন কথাই তার আমল বরবাদ হয়ে গেল জানবে না। ভীষণ চাপ, ভীষণ চাপ। প্রশ্ন আসবে, হুজুর তাহলে একটু আগে আপনি বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আপনি নিজেই বললেন কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখাবে তাকে আল্লাহ ডবল দেবে। তাহলে আপনি বলবেন তাহলে কি আমরা ওই ডবল সওয়াবের হকদার হব না? তাহলে কি মানুষকে দিনের দিকে আনবো না? অবশ্যই নিয়ে আসবেন, কিন্তু পেঁয়াজ কেটে নয়। কেমন? আপনি যখন দেখলেন ওই ছেলেটা মুদিখানা দোকানদার, মুদিখানা দোকান বন্ধ করে সাইকেল নিয়ে আসছে, আপনি হাজী সাহেব মসজিদ থেকে বেরিয়েছেন, তখন আপনি ওই ছেলেটার দিকে লক্ষ্য করে একবার দাঁড় করাবেন। কেমন করে? আসসালামু আলাইকুম। ছেলেটি বলবে ওয়া আলাইকুম আসসালাম। বেটা একবার দাঁড়াও, বেটা একটু তোমার সঙ্গে কথা আছে, দাঁড়াও। ছেলেটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে আপনি ছেলেটাকে বললেন, বেটা আজকে শুক্রবার, তুমি জুম্মাটা পড়লে না? হ্যাঁ, কেমন ভুল করলে বলো দেখিনি? তুমি জানো না দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা তো চিরস্থায়ী নয়। টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, দেবে তো আল্লাহ। তো সুতরাং বাবা তুমি জুম্মাটা মিস করলে, খবরদার এর পরের সপ্তাহে যেন জুম্মাটা মিস না হয়। আমি আশা রাখবো তো ইনশাল্লাহ, মসজিদে দেখা হবে ইনশাল্লাহ। বুকটাই তোকে জোরে ধরে পিঠটা একটু হাসি মুখে চাপড়ে দিয়ে বললেন, বেটা আর জুম্মা মিস করুনি। কোন সময় আল্লাহ কাকে ডেকে নেবে, হায়াত মতের কথা তো কিছু বলার নেই। যখন আপনি এইভাবে তাকে বুঝাবেন না, ওই ছেলেটার অন্তরে একটা দাগ কাটবে। ওফ, এর নাম ইসলাম। চাচা আমাকে কি সুন্দর করে বুঝালো, সত্যি আমি ভুল করেছি জুম্মাটা না পড়ে। যাক, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি জুম্মাটা পড়বো। ওই ছেলেটা 100% দেখবেন মসজিদে ঢুকে যাবে। জোরে বলতে পারেননি? আরে বাবা, নবীর আদর্শ, নবী এইভাবে দ্বীনের ইসলাম প্রচার করেছেন, এইভাবে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। নবীর পিঠের উপর উটির নারী ভুঁড়িগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে, এরপরও নবী কিন্তু একবারও প্রতিবাদ করেননি। নবীকে কাঁকর পাথর নিক্ষেপ করা হয়েছে, দান দান মোবারক শহীদ হয়ে গেছে, নবী একবারও কিন্তু বদদুয়াও করেননি, নবী কিন্তু পাল্টা পাথর ছোড়েননি। নবী আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে ইসলামের প্রচার প্রসার করে দ্বীনের দিকে মানুষকে আহ্বান, ইনভাইট করেছে। এর নাম হলো ইসলাম। জোরে বলতে পারেননি? আরে বাবা, খুশি মনে হয় রে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন, খেয়াল করেন, খুব ভালো করে বোঝান, খুব ভালো করে বুঝবেন। এই ছেলেটাকে যখন আপনি ডেকে ঢুকিয়ে দিলেন, কি হলো? আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করে দিল। একটু জোরে বলবেন না? কেন? আপনি যখন তাকে ডেকে দিনে রাস্তায় ফেরাবেন, এতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কেননা আমার নবী জানিয়েছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ভালোবাসা যদি তৈরি করতে হয় সেটা আল্লাহর জন্য করো, কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় সেটাও যেন আল্লাহর জন্যই হয়। জোরে বলতে পারেন না? আপনাদেরকে প্রথমেই বলেছি সুবহানাল্লাহ বললো না কিভাবে?
দরুদ শরীফ পড়লেও নেকি পাবেন, কলমা শরীফ পড়লেও নেকি পাবেন। আর যত পড়বেন তত নেকি আল্লাহ দেবেন। কেন এই জায়গাটা এমন একটা জায়গা, সব সময় আমার আল্লাহ নেকি দেবেন বলে, সওয়াব দেবেন বলে রেডি আছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এতরনিয়া নওজওয়ান জামাকেরাম, ইয়া মাই মুরব্বিয়ানির বাবা রাসূলের রেখে দিয়ে তাকে যখন আপনি দিনের দিকে ফিরিয়ে নিয়ে আসবেন, এতে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবেন। আর কাউকে যদি অন্যায় কাজ থেকে বিরত রাখেন, অন্যায় কাজেতে যদি বাধা দেন, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন। আর যদি কোনো ব্যক্তি অন্যায় কাজের দিকে আহ্বান করেন, চল বন্ধু লটারিটা একটু কেটে নিয়ে, চল বন্ধু গেজার টানটা একটু দিয়ে আসি, চল বন্ধু একটু মদ খেয়ে রাতের বেলা ফিরব। যখন কোনো ব্যক্তি অন্যায় কাজের দিকে কাকে ডাকবে, আহ্বান করবে, তার ডাকে সাড়া দান পারি, যে পরিমাণ গুনাহ পাপ হবে, যিনি ডেকে তিনাকে অন্যায় কাজ অন্যায় রাস্তা দেখিয়েছেন, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাকে ডবল গুনাহ দিবেন, ডবল পাপের সঙ্গে সে সম্পৃক্ত হবে। কেননা আমার আল্লাহ পাক কোনো বান্দাকে চান না যে বান্দা পাপের দিকে মানুষকে আহ্বান করুক। এই জন্য আপনার আমার কাজ হলো, আপনি আমি যখন বাড়িতে থাকবো পরিবারকে বোঝাবো, যখন আপনি আমি রাস্তা দিয়ে যাব আপনি আমি সেই সময়তে অন্তত আমার প্রতিবেশীগুলোকে একটু ভালো নসিহত করব। এটাই হলো আপনার আমার দায়িত্ব, এটাই হলো আপনার আমার কাজ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা চেষ্টা করেন, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে, চেষ্টা করেন। আপনি যদি বলে বুঝিয়ে দিতে পারেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। অন্যায় কাজ থেকে যদি বাঁচিয়ে দিতে পারে, আমার আল্লাহ বড় খুশি হবেন। আপনি দেখলেন লটারির দোকান করেছে, আপনি দেখলেন আপনার প্রতিবেশী একটা ছেলে রাতের অন্ধকারে মদ খেয়ে বাড়ি ফিরছে, এলাকায় এসে মাতলামো করছে, এলাকায় এসে কত রকমের গালিগালাজ করছে। তখন আপনি মনে মনে ভাবলেন, এখন সে মদ খেয়ে ফিট হয়ে গেছে, এখন আর হবে না, কালকে সকালে একবার ট্রাই করবো। কেননা আমি যদি একবার বুঝিয়ে তাকে লাইনে আনতে পারি, ডবল সওয়াবের হকদার হব। জোরে হবে না? আর জোরে হয় না? এই জন্য আমার রাসূল হাদিস দিলেন, যাও তাকে নেক কাজের দিকে ডাক দাও, প্রতিবাদ করো। তবে প্রতিবাদের ধারাটাও আমি রাসূলুল্লাহ বলি, তিন রকম ভাবে তোমরা প্রতিবাদ করতে পারবে। ধারাটাও আমার নবী শিখিয়ে দিলেন। কেননা যদি অপশন নাম্বার 1, অপশন 2, অপশন 3 যদি এই তিনটে না দেওয়া হতো, এই পৃথিবীর জমিনে অনেক অশান্তি বেড়ে যেত। এই জন্য আমার নবী বললেন, যখন অন্যায় কাজের সঙ্গে যুক্ত দেখবে, আমি রাসূলুল্লাহ বলছি, হাত দিয়ে সেখানে গিয়ে স্পটে গিয়ে প্রতিবাদ কর। এখন যে ছেলেটা, তাকান আমার দিকে, যে ছেলেটা লটারির দোকান করেছে, তাকে কি এখন হাত দিয়ে আপনি বন্ধ করতে পারবেন? আরে কথা বলে না, হ্যাঁ না কিছু বলতে হবে তো। আপনি কি ওর লটারির দোকানটা হাত দিয়ে বন্ধ করে দিতে পারবেন? এই ক্ষমতা আছে? যে ছেলেটা মদ খেয়ে আপনার গ্রামে এসে মাতলামো করছে, কি বলে মাতাল হয়ে উত্তেজিত হয়ে গালিগালাজ করছে, ওই ছেলেটা যেখান থেকে মদ খেয়ে আসছে, ওই মদের ঠেকটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন? যে ভেঙে দিতে পারবেন হাত দিয়ে? এই পারবেন? কথা বলে না, পারবেন? পারবেন। আমি যখন এই হাদিসটা পড়ছিলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছে, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছেন। ১৫০০ বছর আগে আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন। কত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। নবী আগেই জানতেন যে হাত দিয়ে বন্ধ করা সম্ভব হবে না। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, হাত দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, অন্তত জবান দিয়েও প্রতিবাদ করো, অন্যায়টাকে অন্যায় বলো। এখন বাইরের অন্যায় দিয়ে বন্ধ করা তো দূরের কথা,
আপনার নিজের বউমা এখন মহিলা সমিতির হেড হয়ে গেছে। কথা বলে না, কথা বলে না। আপনার নিজের বউমা এখন মহিলা সমিতির হেড হয়ে গেছে। আপনি তার হাতের রান্না খাচ্ছেন, তার হাতের বেগুন ভাজা খাচ্ছেন। আবার বিয়াই যখন শখ করে এসেছে আপনার বাড়িতে, আবার গর্ব করে বলছেন, বিয়াই বৌমার হাতের বেগুন ভাজা না একটা খেলে দুটো খেতে ইচ্ছা করে। দারুণ রান্না। কেন? আগে তো এমনি ভালো রান্না করতো, আবার যখন থেকে মহিলা সমিতির হেড হয়েছে তখন আবার রান্নাটা আরো ভালো হয়ে গেছে। কথা বলে হ্যাঁ, কিছু বলছেন না কেন? আছে না আপনাদের এলাকায় মহিলা সমিতি হয়নি না? কথা বলছেন না কেন? হ্যাঁ, এই জন্যই তো আপনাদেরকে বলছি আমি, শুধু ওয়াজের মাহফিলে দেখলে হবে প্যান্ডেল ভর্তি লোক, শুধু জুমার দিনে দেখলে হবে ছাদ ভর্তি, নিচে ভর্তি, সামনে বারেন্ডা ভর্তি লোক, শুধু ঈদের দিনে দেখলে হবে ঈদের মাঠ ভর্তি লোক। যদি সমীক্ষা করা হয় 100টা লোকের ভেতরে এখন 80টা লোক মিথ্যেবাদী। যদি সমীক্ষা করা হয় 100টা ঘরের ভেতরে এখন 80টা বাড়িতে বন্ধন মহিলা সমিতির সুদ ঢুকে গেছে। যদি সমীক্ষা করা হয় 100টা লোকের ভেতরে 70টা লোক এখন বিড়িখোর হয়ে গেছে। যদি সমীক্ষা করা হয় 100টা লোকের ভেতরে 60টা লোক এখন গেঁজাখোর মদখোর হয়ে গেছে। তো ভালো লোক কোথায়? কথা বলছেন না কেন? আমি কি সমীক্ষা ভুল বলছি আপনাদের সামনে? তো কোথায় কোথায় আপনার পরিবার, আপনার বাড়ির একজন সদস্য তাকে আপনি বাঁচাতে পারলেন না? আমি আগে আপনার সামনে যেটা বলেছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি বাঁচাতে পারেন আর আপনি প্রতিবেশী দিদি বাঁচালো। কথা বলে না, আপনি বাঁচাতে পারলেন না। কেন? আপনার বৌমা মহিলা সমিতির হেড হয়েছে, তাকে একবারও বললেন না বৌমা এটা অন্যায় হচ্ছে, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি খবরদার এটা মেনে নেব না, তুমি মহিলা সমিতি বন্ধ করো। বলেছেন কোনদিন? এই কোনদিন বলেছেন? চাচা বলছে ভাত দেবে না। আরে কথা শুনছেন কিছু? চাচা কি বলছে? ভাত দেবে না। তাহলে বুঝতে পারছেন অবস্থা? তখন বৌমা যদি বলে আব্বা তুমি তোমার ছেলেকে বলো, আমি কিছু করতে পারি, তোমার ছেলেকে বলো। ছেলেকে বলার দায়িত্ব আপনার। পিরিত চটে গেলে হবে না, ও চটে যাবে কি ফেটে যাবে কি রাগ হবে ওটা দেখার দরকার নাই। কেন? মান আহাব্বা লিল্লাহি ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কত চাপ বুঝতে পারছেন শরীয়ত? এই কথা কিছু বুঝতে পারছেন আমার কথা? তখন আপনি বৌমাকে বলবেন, এ বৌমা, বৌমা যখন বললো ছেলেকে বোঝান, আপনি ছেলেকে ডাকেন, ছেলে বেটা বৌমা মহিলা সমিতি করছে এটা আমি মেনে নেব না। যদি করে তাহলে তার হাতের খাবার আমি খাবো না, পরিষ্কার কথা। আর যদি তুমি তাকে না বারণ করো তাহলে আমি মনে রাখবে এই ঘরেতে আমি থাকবো না, তার হাতের খাবার খাবো না। কোনদিন বলেছিলেন? আপনি বলেছেন আমি একা দাঁড়ি টুপি রাখছি নামাজ পড়ছি মানে আমি জান্নাত ঢুকে যাবো। তার মানে কি বুঝলেন? এতক্ষণ ধরে জান্নাত ঢোকা সম্ভব হবে মনে হচ্ছে? এই এতক্ষণ ধরে কি ঢুকলেন? জান্নাতে ঢোকা সম্ভব হবে মনে হচ্ছে? না না না। আমি এই গত পরশু দিনে পড়ছিলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখছেন, হযরত ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা তুলে ধরেছেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির নাম সারা পৃথিবীর মানুষ জানে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? সারা পৃথিবীর মানুষ জানে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির নাম। আল্লাহু আকবার। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা তুলে ধরেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এসেছে। গত পরশু দিনে পড়ছিলাম, পরে আমি চমকে গেলাম, আল্লাহ কি কঠিন, কি কঠিন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, বেটা বাবা খাদেম আমার জন্য একটু খানার ব্যবস্থা করো, দুপুর হয়ে গেছে, বড্ড ক্ষুধার্ত। খানা 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 বোঝেন তো আপনারা? ভাত, একটু খানার ব্যবস্থা করো, দুপুর হয়ে গেছে, যাও একটু খানা নিয়ে এসো।
হে তরুণিয়া নৌজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বির বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, বাবা খাদেম খানার ব্যবস্থা করো, দুপুর হয়ে গেছে। খাদেম আর দেরি না করে হুজুরের জন্য খানার ব্যবস্থা করতে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় খাদেম আর দেরি না করে হুজুরের জন্য পোলাও নিয়ে এলেন, বিরিয়ানি নিয়ে এলেন। কথা বলেন, কি নিয়ে এলেন? পোলাও। পোলাও পোলাও বোঝেন তো আপনারা? বিরিয়ানি। আজকে জলসায় বিরিয়ানি আছে নাকি? বিরিয়ানি ছাড়া আবারও কিছু হয় না? ও খিচুড়ি, আরে মাশাআল্লাহ, হোক না, তাই অসুবিধা কি আছে? সে খিচুড়ি হোক না, অসুবিধা কিছু নেই, আবারও হলি হবে ইনশাআল্লাহ। তো কিছু কিছু জায়গাতে বিরিয়ানিও হয়, ওই জন্য আমি বিরিয়ানিটা বললাম আর কি, আজকে হয়েছে নাকি, জাস্ট অন্য কিছু না। তাবারুক হোক, যে কোনো তাবারুক হতে পারে ইনশাআল্লাহ। মালদার দিকে তো আবার তাবারুকই দেয় না, কথা বুঝছেন না? সারা রাত ওয়াজ শুনছে, একটা লাড্ডু পর্যন্ত দেয় না, কথা বুঝছেন? একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে এরকম চট পর্যন্ত নেই। খড়ের বোঝা থেকে, খড়ের কি বলে ওটাকে, কাঠ না কি বলে ওটাকে, খড় যেখানে জমা করা থাকে কি বলে ওটাকে, গাদা, খড় গাদা। ওই খড়ের গাদা থেকে খড় তুলে নিয়ে এসে খড় বিছিয়ে লোক বসে আছে, দুটো সাইডে খড়ের উপরে বসে আছে, আবার যাবার সময় খড়গুলোকে হাতে করে তুলে নিয়ে আবার যেখানকার খড় সেখানে রেখে দিয়ে চলে যাচ্ছে, গাদায় রেখে দিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? খাওয়া তো দূরের কথা, মুর্শিদাবাদের দিকে খাবার নেই, মালদার দিকে খাবার নেই, উত্তরবঙ্গের দিকে খাবারই নেই, তবু তো আলহামদুলিল্লাহ এখানে খিচুড়ি হয়েছে, জায়গায় জায়গায় আবার বিরিয়ানিও হয়, খিচুড়ি হয়। আল্লাহ আল্লাহ যেখানে যেমন করাই, যাক মাশাআল্লাহ। খেয়াল করেন, আমি যেটা বুঝাতে চাইছিলাম, খুব খেয়াল করেন, ধ্যান দেন। তো হুজুর যখন বলেছেন খাদেম আমি বড্ড ক্ষুধার্ত, খাবার নিয়ে এসো, খাদেম নিয়ে এসেছে বিরিয়ানি, পোলাও। পোলাও যখন নিয়ে এসে হুজুরকে দিয়েছে, হুজুর এলান খান। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, খাদেম এই আমার দরবারে তো, আমার বাড়িতে তো আজকে বিরিয়ানি হয়নি, পোলাও তো হয়নি, এই পোলাও তুমি কোথা থেকে বা জোগাড় করলে? খুব ধ্যান দিয়ে খুব ভালো করে বোঝেন, আমি আপনার সামনে একটাই পয়েন্ট আজকে রেখেছি, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও, ব্যাস। আমি আজ কিন্তু অন্য জায়গায় যাইনি, আমি ইচ্ছা করলে অনেক দূরে, অনেক লম্বা চওড়া কিছু ঘটনা বলে অনেক দূর দিয়ে কিছু আলোচনা করতে পারতাম, আমি অত দূর যাইনি। খালি তোমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব তোমার, ব্যাস। আমি এইটুকু, কেন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কেন কিছু কিছু মানুষ তবুও নামাজ রোজা দাঁড়িয়ে টুপি সব করছে আলহামদুলিল্লাহ, কিন্তু পরিবারকে বাঁচাতে পারছে না, পরিবারকে বাঁচাতে গিয়ে অক্ষম হয়ে পড়ছে, পাচ্ছে না। এই জন্য আপনাকে আমি বলেছি, জোর দিয়ে বলেছি, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে, পরিবারকে বাঁচাও, তোমার বাড়ির ফ্যামিলির সদস্যদের বাঁচাও, খুব খেয়াল করেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বললেন, খাদেম বাবা আমার বাড়িতে তো আজকে পোলাও হয়নি, বিরিয়ানি হয়নি, এই বিরিয়ানি তুমি কোথা থেকে পেলে? এতরনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বির বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় বলেছিলেন, বাবা খাদিম শোনো, আমার বাড়িতে তো আজকে পোলাও রান্না হয় না, বিরিয়ানি রান্না হয় না, তুমি এই বিরিয়ানি কোথা থেকে নিয়ে এলে? খাদেম সেই সময় বলেছিল, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, এই বিরিয়ানিটা যিনি পাঠিয়েছেন, এই পোলাওটা যিনি পাঠিয়েছেন, তিনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আপনার জ্যৈষ্ঠ পুত্র, আপনার বড় সন্তান, আপনার বড় ছেলে, তিনি বিরিয়ানিটা পাঠিয়েছেন আপনার জন্য। আপনার জ্যৈষ্ঠ পুত্র, আপনার বড় ছেলে বিরিয়ানি পাঠিয়েছে। আমরা হলে কি করতাম? ছেলে দিয়েছে, উফ ছেলে আমাকে কত ভালোবাসে, লিয়াই পানি লিয়াই। আরে কথা বলছেন না কেন? বলতাম না, ছেলে আমাকে কত ভালোবাসে, এই পানি লিয়াই, আর বিরিয়ানি আগে দে। কথা বলছেন না কেন? বিরিয়ানি
পোলাও বলে কথা, আরে কথা বলছেন না কেন? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে দিয়েছে, জ্যৈষ্ঠ পুত্র আমার সন্তান দিয়েছে, এই বিরিয়ানি তো খাওয়া যাবে না। কেন? আমার ছেলে তো রাজনীতির সঙ্গে যুক্ত। কথা বলে না, আমার ছেলে রাজকর্মের সঙ্গে যুক্ত, আমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত, তার পয়সাতে আমি আহমদ রহমতুল্লাহ আলাইহিকে আমার সন্দেহ আছে। এই কথা কিছু বুঝতে পারছেন? আমার সন্দেহ আছে তার পয়সাতে, আমি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে আমার সন্দেহ আছে, এই বিরিয়ানি আমার জন্য খাওয়া যাবে না। সাইড করো, সাইড করো, বিরিয়ানি সাইড করে দেওয়া হয়। খুব ভালো করে শোনেন, হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাইবুরবির বাবা রাসূলকে দেখি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় বললেন, বাবা খাদেম, আমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত, সরকারি কর্মী একজন, সুতরাং আমার ছেলে রাজকর্মের সঙ্গে যুক্ত, তার পয়সাতে আমার সন্দেহ আছে, সুতরাং ওর পয়সায় বিরিয়ানি খাওয়াটা আমি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আমার জন্য জায়েজ হবে না। বিরিয়ানি সরাও, খানা সরিয়ে দাও। আল্লাহ নবী হাদিস দিয়েছেন, সুন্দর করে বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস শুতে ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাস শুতে কানাতিন নারু আউলা বিহি। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সামান্য পরিমাণ হারাম খাদ্য যদি জেনে শুনে ভিতরে ঢুকে যায়, আমি নবী বলি ওই শরীরটা জান্নাতে যাবে না। এই কথা কিছু বুঝছেন? আমার শুনছেন কিছু? এই বাবাজি শুনছেন কিছু? সামান্য পরিমাণ যদি হারাম খাদ্য ঢুকে যায়, নবী বলছেন ওই শরীরটা জান্নাতে যাবে না। তাহলে আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে কিনা, ফলের দোকানে ফল বিক্রি করছে, যে জায়গাটায় পছন্দ ধরেছে অর্থাৎ পোস্তে লেগেছে, সেই জায়গাটা একটা গোল মতো স্টিকার মেরে 1 নম্বর ব্র্যান্ডেড মাল বানিয়ে বিক্রি করে দিচ্ছে। কথা বলে নেই এরকম কিছু লোক? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, যারা ভালো বোঝে না, হাহারে আম কিনতে গেছে, টক আমকে বলছে হিমসাগর আম বলে চালিয়ে দিয়ে বিক্রি করে দিচ্ছে। এরকম কিছু লোক আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, বিকেলে চপ সিঙ্গারা সকালে বিক্রি করছে, টাটকা গরম করে দিয়ে রানিং কাস্টমার বলে ছেড়ে দিচ্ছে। আছে না নাই? কথা বলছেন না কেন? নেই? আছে। লোকালের কাস্টমার খেলে বুঝতে পেরে যাবে রানিং কাস্টমার বলে চালাচ্ছে, পাশের কাস্টমার, ট্রেনের কাস্টমার, টেকারের কাস্টমার, বাস থেকে নেমেছে, টেকান থেকে নেমেছে, বিকেলে চপ সিঙ্গারা সকালবেলা তেলে গরম করে ঠোঙাতে ভরে দিয়ে তেলে ভাজার মুড়ি গরম পচা মালটাকে দিয়ে চালিয়ে দিচ্ছে। ভেতর থেকে কোথায় আল্লাহর ভয় চলে গেছে। এরকম কিছু লোক আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করছে, আর বুড়ো কাস্টমার দেখলি ওজন করে ব্যাগে ঢুকাচ্ছে। কথা বলছেন না কেন? নেই? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, সকালবেলা টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগাচ্ছে, বেলা 12টার সময় টাটকা মাছ বলে চালিয়ে দিচ্ছে, অথচ মাছটা খাওয়া যায় না, পুরো পচা। টাটকা মাছের রক্ত দিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে রেখেছে। এমন কিছু লোক আছে না নাই? দেখেন, আমি নিজে দেখেছি, মাছ কিনতে গেছি, যেই টাটকা মাছের রক্ত বেরোলো অমনি ওইটাকে নিয়ে যেন মনে হচ্ছে স্ট্যাম্প মারছে। নেই এরকম ঘটনা ঘটেনি? খুব ভালো করে মন দেন। আমি আপনাকে শুরুতে একটা কি বলেছিলাম বলেন তো? ভাউচার ঠিক রাখতে হবে। বলেছিলাম না বলিনি? এই বলেছিলাম না বলিনি? খুব কথা বুঝতে পারছেন?
ভাউচার ঠিক রাখতে হবে। এটা আপনাকে আমি বলেছিলাম, কিন্তু এটা কিন্তু আমি আপনাকে বলেছিলাম, কেন ভাউচার ঠিক না থাকলে ধরা খেয়ে যাবে। এই জন্য আপনাকে প্রথমে জানতে হবে আপনি কেমন মানুষ। লোকে কি বললো দেখার দরকার নাই, আপনার নিজেকে নিজে সার্টিফিকেট দিতে হবে আমি কেমন মানুষ। এই নিজের সার্টিফিকেট যদি দিতে পারেন যে আমি ভালো, আলহামদুলিল্লাহ, জানবেন ভালো। আর যদি মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো, আর যদি মনে হয় যে না আমি ভালো নয়, তার মানে যতই আপনার লেবাস পোশাক জুব্বা থাক না কেন আল্লাহর দরবারে আপনি ভালো নয়। কিছু কথা বুঝতে পারছেন? খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। হেত্তরিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বির গুত বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, ও বাবা খাদেম, আমার ছেলে সরকারি কাজের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, সুতরাং তার পয়সায় সন্দেহ আছে, এই জন্য আমি ইমাম আহমদ ওই পয়সার খানা খাবো না। সুতরাং আমি তোমাকে বলি, হে খাদেম, বিরিয়ানিটা পোলাওটা সরিয়ে দাও, ওই পোলাওটা আমার জন্য খাওয়া বৈধ নয়। বিরিয়ানি খেলেন না, ছেলের দেওয়া বিরিয়ানি, ছেলের দেওয়া পোলাও ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর খেলেন না, সরিয়ে দাও। বিরিয়ানি সরিয়ে দেওয়া হলো, এই মনে আছে আপনাদের? যেটা আমি আগে ছেড়ে এসেছিলাম, বিরিয়ানি সরিয়ে দেওয়া হলো, পোলাও সরিয়ে দেওয়া হলো, পোলাও সরিয়ে দেওয়া হলো। হুজুর তাহলে কি খাবেন? কি খাবেন হুজুর? খাদেমকে হুজুর বললেন, বাবা খাদেম, হে বাবা খাদেম, খাদেম, আমার বাড়িতে কি কিছু রান্না হয়নি? হুজুর বাড়িতে রান্না হয়েছে, আপনার বাড়িতেও রান্না হয়েছে, কিন্তু এত স্ট্যান্ডার্ড বিরিয়ানি নয়, পোলাও নয়, যেমন ডাল ভাত যেমন হয় সাদা মাটা খাবার রান্না আছে। হুজুর বললেন ওই খাবারটা নিয়ে এসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই খাবারটা নিয়ে এসো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় বললেন, যাও আমার বাড়িতে যা রান্না হয়েছে সেই খাবারটাকে তুমি নিয়ে এসো। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্য খাবার নিয়ে আসা হলো। হুজুর দরবারের বাড়ির যে রান্না ওই খাবারটাকে হুজুর গ্রহণ করলেন। হুজুর আস্তে আস্তে খেলেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? হুজুর যখন খাওয়া দাওয়া শেষ করলেন, খাবার খাওয়া হয়ে গেল, কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা খাদেম, সেদিনে যে বিরিয়ানিটা আমি খাই না, ওই বিরিয়ানিটা কি করলে একবার বলো। মনে আছে তো আপনাদের? মনে আছে আপনাদের? বাবা খাদেম, সেই বিরিয়ানিটা কি করলে বলো তো, যেটা আমি খাইলাম না সেদিনে? আমি বললাম সরিয়ে দাও, আমার বাড়ির খাবার নিয়ে এসো। আমাকে তো বাড়ির খাবার দিয়েছিলে, খেয়েছিলাম। আমার বাড়ির নিজ হাতের, আমার ইনকাম, আমার ইনকামের, হালাল ইনকামের খানা আমার জন্য নিয়ে এসেছিলে, কিন্তু বিরিয়ানি কি করলে বললে? বিরিয়ানিটা কি করলে সেদিনে? খাবারটা কি করলে বলো? বিরিয়ানিটা, পোলাওটা কি করলে একবার? খাদেম সেই সময় বলল, হুজুর বিয়াদবি নেবেন না, ওয়াল্লাহ মাহবুব বলদগো, বিয়াদবি নেবেন না। বিরিয়ানিটাকে আমি তাকের ওপর তুলে রেখেছিলাম, বিরিয়ানিটা আমি ফেলে দিতে ভুলে গিয়েছিলাম, তাকের ওপর রেখেছিলাম। কয়েকদিন কেটে যাবার পরে যখন আমি দেখলাম বিরিয়ানিটা গন্ধ শুরু হয়েছে, বিরিয়ানিটা যখন পচে গেছে, গ্যাস ছাড়ছে, গন্ধ হয়ে গেছে, তখন আমি খাদেমা দেরি না করে ওই বিরিয়ানিটাকে নিয়ে গিয়ে সামনে একটা দরিয়া নদী আছে, ওই নদীতে আমি ফেলে দিয়েছিলাম। হযরত ইমাম আহমদ বললেন, আহমদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, খাদেম কি করলে বাবা? ওই হারাম বিরিয়ানিটাকে দরিয়ায় মাছে খাইয়ে দিলেন।
পানিতে ঢেলে দিলে দরিয়ার মাছগুলো পানির মাছগুলো ওই হারাম বিরিয়ানিটা খেয়ে নিয়েছে। সুতরাং আমি আহমদ রহমতুল্লাহ আলাইহি আজ থেকে আমি বলি, ওই দরিয়ার মাছ খাওয়া, নদীর মাছ খাওয়াটা আমি আহমদ আমার জন্য হারাম হয়ে গেল। আমি আহমদ ওই দরিয়ার মাছটা আজ থেকে আর খাবো না। কেন? যে হারাম মাল মাছ খেয়েছে সেই মাছ আমি খাবো? আমি তো জেনে গেছি। এর নাম হলো তাকওয়া। আর তাকওয়া না করলে আপনি কখনো ওলি হতে পারবেন না। এই জন্য দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, জুব্বাওয়ালার সংখ্যা বেড়েছে, নামাজির সংখ্যা বেড়েছে, মসজিদে মুসল্লির সংখ্যা বেড়েছে, কিন্তু ওলির সংখ্যা কমে গেছে। ইবাদত করে নবী হওয়া যায় না, কিন্তু ইবাদত করে ওলি হওয়া যায়। কথা বলে না? হ্যাঁ না কিছু বলতে হবে বাবা। ইবাদত করে নবী হওয়া যায় না, কিন্তু ইবাদত করে ওলি হওয়া যায়। ওলির দরজাও কম নয়। যে ওলি খাজা গরিবে নওয়াজ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আঙ্গুলের ইশারা দিয়েছিলেন, আল্লাহ হুজুরের জবানের দোয়াতে পাথরকে ঝুলিয়ে দিয়েছিলেন। এটা হলো ওলি আল্লাহর কারামতি। জোরে বলতে পারেন না? যে ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরগির গোশত খেয়ে হাড়গুলোকে জমা করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওই মরা মুরগি গোশত খেয়ে নিয়ে হাড়গুলোকে জমা করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, আবার পুনরায় ওই মুরগি উড়ে চলে গেছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মৃত ব্যক্তি কবরস্থানের সামনে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, কবরবাসীকে জিন্দাও করে দিতে পেরেছেন। কে বড় পীর? যে বড় পীর বললেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ, একটু খুশি মনে বলবেন না, একটু ভালোবেসে বলবেন না। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আমি বড় পীর এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছি। জোরে বলবেন না? আপনি যত আউলিয়া কিরামদের মধ্যে আপনি যত আউলিয়া কিরামদের জীবনী পড়বেন, আপনি সবার ভেতরে পাবেন ধর্ম দিন যেমন মেনেছে, পাশাপাশি তাদের ভেতরে তাকওয়া ছিল। এই তাকওয়া না থাকলে আপনি ওলি হতে পারবেন না। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার জীবনী পড়ে দেখেন, একটা দুটো তিনটে না, একাধিক কারামত হুজুরের পেয়ে যাবেন। হুজুরের মধ্যে তাকওয়া ছিল, ইবাদতের পাশাপাশি তাকওয়া ছিল বলে আল্লাহর দরবারে জামানের দোয়াটাই কবুল হয়ে যেত। আপনার ভেতরে নামাজ আছে, আপনার ভেতরে রোজা আছে, আপনার ভেতরে দাড়ি আছে, আপনার ভেতরে টুপি আছে, আবার বৌমার মহিলা সমিতির এই মহিলা সমিতির হেড বানিয়ে সেই হাতের রান্না খাওয়াটা হারাম মালও আছে। কথা বলছেন না কেন? আরে কথা বলছেন না কেন? তওবা, আপনারা যেন ভাববেন না যে আমাদেরকে বলছে। বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই। তওবা তওবা তওবা, আমি আপনাদের কাউকে ইন্ডিকেট করে বলছি না, বিশ্বাস করেন। একদম আল্লাহ জানে, আমি খোলা মনে বলছি, আপনাদের কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই, ঝগড়া নেই। আমি কয়েক ঘন্টার মেহমান, আমি সার্বিকভাবে বলছি, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে আমি সার্বিকভাবে বলছি, আমি কাউকে ইন্ডিকেট করে নয়। কেন? আজকে জামানের দোয়াটা কবুল হয়নি কেন? যেমন হোক তো 40 বছর নামাজ পড়ছেন, যেমন হোক তো 50 বছর নামাজ পড়ছেন, কেন জামানের দোয়াটা কবুল হচ্ছে না? যা বলছেন তার উল্টো হচ্ছে কেন? আপনার ভাউচার খুলতে হবে, মিলিয়ে দেখতে হবে ডিস্টার্ব কোন জায়গায় আছে, ডিস্টার্ব কোন জায়গায় আছে আপনাকে খুঁজে বার করতে হবে। সবে ফাতেওয়ালি ওয়াইসিদ দোয়া যদি কবুল হয়ে যায়, জি সুফি আব্দুল মোমেন সাহেবের দোয়া
প্রতাপচন্দ্র সেন, পরবর্তীকালে সুফি আব্দুল মোমেন, তানার জাবানের দোয়া যদি কবুল হয়ে যায়, তিনিও তো এত বড় আল্লাহর ওলি হয়ে যায়, তানার জাবানের দোয়া যদি কবুল হয়, আপনি 50 বছর নামাজ পড়লেন, জাবানের দোয়া কবুল হবে না কেন? খোঁজ করুন, খোঁজ করুন, নিজেকে ভাবান, নিজেকে ভাবান, নিজেকে কোশ্চেন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, ডিস্টার্ব কোন জায়গায় মন বল। হে বিবেক আমাকে বলে দে, হে মন আমাকে বলে দে কোন জায়গায় ডিস্টার্ব। মন একদিন আপনার, বিবেক একদিন আপনাকে বলে দেবে ডিস্টার্ব কোন জায়গায়। আজ ধরতে না পারেন, নিশ্চিতভাবে আপনি ইবাদত করে ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। কথা কিছু বুঝতে পারছেন বাবা? এই আপনারা কি আমার উপর রাগ করছেন? এই জোরে বলেন রাগ করছেন? তওবা তওবা, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য আসি না, একেবারে ছোট করে আলোচনা একটা শুরু করেছিলাম, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও, বাস এতটুকুর উপরে আলোচনা করছি। ঠিক, তাহলে আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, আপনি বোঝান, বুঝিয়ে তাদেরকে লাইনে নিয়ে আসুন, ফিরিয়ে নিয়ে আসুন। এটা আপনার দায়িত্ব থাকবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আপনার ছেলে ধর্ম মানে না, দিন মানে না, হয়তো সে অন্যায় কাজের সঙ্গে যুক্ত, তাকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আপনার। আপনি বললেও কিন্তু আমার আল্লাহ আপনাকে ডবল সওয়াব দিচ্ছেন, আমার আল্লাহ কিন্তু আপনাকে বঞ্চিত করবেন না। জি, রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে সুন্দর করে জানালেন, সুন্দর করে আমার নবী ঘোষণা দিয়ে দিলেন। কি সুন্দর আমার নবী ঘোষণা দিলেন, কি বলেন? অতি সত্বর মানুষের সম্মুখে এমন জামান আসবে, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। ভালো করে শুনেন, কি মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কে মানামানি কিছু থাকবে না, আর কে কোন উপায়ে মাল লাভ করবে দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, বড় লোক হতে হবে। কথা বলে না, বড় লোক হতে হবে, মানামানি কোনো থাকবে না, দেখা দেখি থাকবে না, খালি বড় লোক হতে হবে। সে হালাল কি হারাম কি কোন দিকে দিয়ে এলো ও সব দেখা দেখি। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন, জানেন আপনি ধরা খেয়ে যাবেন। এবারে যদি আপনাকে আমি দুটো একটা মেসাল দিই না, আপনি হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে কি উপায়ে আজকে পয়সা ইনকাম হচ্ছে, কি উপায়ে। কেউ লটারির ব্যবসা, কেউ করে দেখবেন লটারির ব্যবসা, টাকা হবে বস্তা বস্তা। অনেকে আবার করে সুদের ব্যবসা, টাকা হবে বস্তা বস্তা। অনেকে আবার ব্যবসা করে দেবে লটারি, বললি দেখাবে কাটারি। চলছে এখন লটারি, খাচ্ছে এখন মদ, নিজেদেরকে বলছে সৎ। কথা বলছেন না কেন? চলছে কি চলেনি? চলছে কি চলেনি? চলছে, চলছে। এই ব্যবসা যদি করা হয়, রাসূলুল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। এই যে নবী বললেন এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, মানামানি থাকবে না, বড় ছোট মানামানি থাকবে না। মিলছে না মেলেনি? এই হাদিসটা মিলছে না মেলেনি? মিলছে। বড় ছোট মানামানি থাকবে না, কি উপায়ে মাল লাভ করবে দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, বড় লোক হতে হবে। সুদের ব্যবসা হতে পারে, মদের ব্যবসা হতে পারে, গেঁজার ব্যবসা হতে পারে, বিড়ির ব্যবসা হতে পারে, লটারির ব্যবসা হতে পারে, দেহ ব্যবসার ব্যবসা হতে পারে, মেরে নেওয়ার ব্যবসা হতে পারে, হিংসার ব্যবসা হতে পারে, পচা মালকে ভালো মালের সঙ্গে বিক্রি করে দিয়ে ব্যবসা হতে পারে, মানুষের সঙ্গে প্রতারণা করে ব্যবসা করা হতে পারে, ঠকিয়ে ব্যবসা হতে পারে। কি উপায়ে ব্যবসা করবে দেখা দেখি থাকবে না, খালি বড় লোক হতে হবে, আর কোনো কথা না। আবার এই বর্তমানে এখন যে মিডিয়া, এ খুব ডেঞ্জার বাবা। মিডিয়া ঝগড়া লাগিয়ে ইনকাম, এ কথা মনে বোঝে না। এটা এক ধরনের ব্যবসা, সেটা হলো ঝগড়া লাগিয়ে ইনকাম। আপনারা মনে বোঝেননি না? বুঝছেন? এইরকম দেখবেন লম্বা একটা স্ট্যান্ড নেবে, স্ট্যান্ড ডান্ডা, হুজুরের কাছে গিয়ে ধরেছে হুজুর, হুজুর। ওই হুজুর আপনার বিরুদ্ধে এই 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 বলেছে, আপনি কি বলছেন বলুন। কথা বলছেন না কেন? ওই হুজুরকে যখন ডান্ডা ধরা হয়েছে, স্ট্যান্ড ধরা হয়েছে, হুজুর বাইট দেন, হুজুর বাইট দিয়ে দিল, ওই হুজুর সম্পর্কে বলে দিল অমুক 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 এই হয়েছে। আবার ওই ডান্ডাটা নিয়ে এসে দেখা যাচ্ছে আবার এই হুজুরকে গিয়ে ধরেছে, হুজুর বলুন। ওই হুজুর আপনার বিরুদ্ধে এই বলেছে, সেই বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে, আপনি কি বলছেন বলুন।
এই ঝগড়া লাগিয়ে ইনকাম এমন কিছু মিডিয়া বেরিয়েছে না, বানায়নি? কথা বলছেন না কেন? এই জন্য যদি কিয়াস করা হয়, মুফতির কাছে ফতোয়া নেওয়া হয়, এই জন্য কিছু ইউটিউবারের টাকা দেখবেন ইনকাম করাটাও মনে হয় জায়েজ হবে না। কিছু ইউটিউবার দেখবেন তারা এইরকম ভাবে ইনকাম করেন, খালি আমার লাইক শেয়ার ভিউজ বাড়ালেই হবে, আমার পয়সা হলেই হবে, ঝগড়া লাগেছে তো আমার কি? কিছু কথা বুঝতে পারছেন? আমি ওই একটাই হাদিসকে সামনে রেখেছি না, নবী সুন্দর করে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হারাম উপায় না হালাল উপায়ে দেখা দেখিও থাকবে না। আবার বাংলাদেশে দেখেন আরো বেশি টিকটক করে ইনকাম, টিকটক। আরে কথা বলছেন না কেন? টিকটক করে ইনকাম। এই তো কয়েকদিন আগে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, বলছে নাকি ভালো আলেম ছিল, সে নাকি বক্তাও ছিল, তার মুখে নাকি দাঁড়িয়েও ছিল, মাথার চুল কি সুন্দর ছিল, ইনকামও ভালো হচ্ছে না বলল, চাহিদা ভালো নাই মার্কেটে বল, দাওয়াত খুব বেশি হলো না, শেষে সিদ্ধান্ত নিল দাড়ি কেটে ফেলতে হবে, মাথার চুলগুলোকে সব সাদা করে দিতে হবে, যে টিকটক করে আমাকে বড় লোক হতে হবে, মানুষের কাছে ফেমাস হতে হবে। টিকটক রাসূলুল্লাহর হাদিস মিলে গেল, কি উপায়ে মাল লাভ করবে দেখা দেখি থাকবে না, খালি ইনকাম ছাড়া আর কিছু বুঝবে না। এজন্য আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে দেখবেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ইনকাম করে, টিকটক করে। অনেকে আবার দেখবেন ঝগড়া লাগিয়ে, অনেকে আবার দেখবেন বাবাজি আমার ভাইরা সাংসারিক কাজকর্মগুলো দেখিয়ে, ঘরেতে চা করছে পাবলিককে দেখাচ্ছে, ঘরটা ঝাড়ু দিচ্ছে পাবলিককে দেখাচ্ছে, পাবলিককে দেখাচ্ছে, ঘরটা ঝাড়ু দিচ্ছে পাবলিককে দেখাচ্ছে, মোটরসাইকেলে স্টার্ট দিচ্ছে পাবলিককে দেখাচ্ছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, গরু দুধ দহন করছে পাবলিককে দেখাচ্ছে। এইভাবে দেখবেন ইনকামের রাস্তা বার করে নিয়েছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। আবার অনেকে দেখবেন মোবাইলে দেখবেন ওয়াজ গজল ছাড়ে, কিন্তু দেখবেন থাম্বনেলটা দেখবেন বড় খারাপ ব্যবহার করে। থাম্বনেল এটা হয়তো চাচাগুলো ভালো বুঝতে পারবেন না, আপনারা অফলাইনের লোক, কিন্তু অনলাইনের ভাইরা যারা আছে তারা খুব ভালো বুঝবে। অনলাইনের ভাইরা ওরা খুব ভালো বুঝবে, কেন ওরা সব অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহার করে। এই চাচাগুলো বুঝবেন না, কিন্তু অনলাইনের ভাইরা বোঝে, ওরা জানে। টিকটক ব্যবহার করে, ও বাবাজি আমার ভাইরা থাম্বনেল ব্যবহার করে, কেন ওয়াজের বিভিন্ন রকমের পাঠ থাকে, পাঠ। নামাজ নিয়ে ওয়াজ করলে সেটা একটা পাঠ, রোজা নিয়ে ওয়াজ করলে সেটা একটা পাঠ, হজ নিয়ে ওয়াজ করলে সেটা একটা পাঠ, মা বাপের খেদমত নিয়ে ওয়াজ করলে সেটা একটা পাঠ, জাকাত নিয়ে ওয়াজ করলে সেটা একটা পাঠ। এই বিভিন্ন রকমের পাঠ থাকে, তার ভেতরে একটা পাঠ হলো, সেটা হলো পর্দা। পর্দা নিয়ে ওয়াজ করলে সেটা একটা পাঠ। হুজুর ওয়াজ করলো পর্দা সম্পর্কে, পর্দার গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। পর্দা করতে হবে, মহিলাকে 4টে কাজ করতে হবে। 4টে কাজ। এক নম্বরে কি, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়াসামাত সারাহা, রমজান মাসে রোজা, ও হাসানাত ফরজাহা, নিজের শরীরকে ঢেকে রাখা, আবৃত্তি করা, ও আদাত বালাগা, তার স্বামীর সেবা করা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা। এই মহিলা যদি 4টে কাজ করে যেতে পারে, নামাজ, রোজা, শরীরকে ঢেকে রাখা, পর্দা, আর স্বামীর কাজ যদি করে যেতে পারে, স্বামীকে সন্তুষ্ট যদি করতে পারে, আমার নবী সুন্দর করে বললেন ওই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতের গেটগুলো খুলে দিয়ে বলবেন, যেদিক দিয়ে ইচ্ছা তোমরা প্রবেশ করো। জোরে বলবেন না, একটু খুশি মনে বলবেন না? কেন একটা পুরুষের জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু একটা মহিলার জান্নাতে যাওয়া কঠিন নয়। একটা পুরুষের অনেক জান্নাতে যাওয়া কঠিন কেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। একটা পুরুষকে যদি জান্নাতে যেতে হয়, ওয়াবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মা বাপ যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। কত চাপ বুঝতে পারছেন? কথা বলে না বাম্মা, এই বাম্মাকে খুশি রাখার দায়িত্ব তোমার, ভালো আচরণ করো। হ্যাঁ, এরপরে কি তোমাদের আত্মীয়র সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো, দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমাদের যারা আত্মীয় নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয় আমি আল্লাহ ফাকার কারণেওয়ালাদেরকে পছন্দ করি না। অহংকার তোমরা করবে না। তাহলে একটা পুরুষকে জান্নাতে যেতে হলে যেমন নামাজ, রোজা, আওকাত থাকলে হজ, যাকাত, এর ভেতরে মা বাপের খেদমত, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ, দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ, অনেক কিছু হালাল ইনকাম করতে হবে, হালাল পথে ইনকাম করতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, নিজের বিবিকেও হালাল খাদ্য খাওয়াতে হবে। টোটালটাই মেনে নিলে তবে আল্লাহর জান্নাত পাওয়া, যদি আল্লাহ দয়া করে দেয়। কিন্তু বউ আপনাকে দেখবে না, চুরি করে নিয়ে এসে আমার স্বামী খাওয়ালো কি আমি জানি না, কারো ঝেড়ে নিয়ে এসে খাওয়ালো নাকি আমি জানি না, কারোর সঙ্গে প্রতারণা করে আমাকে খাওয়ালো নাকি আমি জানি না। আমি বিবি, আমার হক আদায় করবে আমার স্বামী। এজন্য বিবির জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন। কেন? বিবি অন্য কোনো কাজ না, খালি নামাজ, রোজা আর শরীরকে ঢেকে রাখা, আবৃত্তি করা, পর্দা করা, আর বিয়ে শাদী হলে স্বামীর সেবা করে স্বামীর মন জয় করে দেওয়া। এই চারটে কাজ করলে নবী বললেন জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়ে বলবেন জান্নাতে প্রবেশ করো। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? তাহলে একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু একটা মহিলার জন্য জান্নাতে যাওয়া সহজ। খালি সিস্টেম পদ্ধতি জানা থাকলে বেরিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কিন্তু সেই মহিলা যদি এবারে ঘর ঝাড়ু দিয়ে নিজের মুখ দেখিয়ে, শরীর দেখিয়ে যদি ইউটিউবে ছেড়ে ইনকাম করে, তাহলে আগের হাদিসটা মিলে গেল না। না 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 না, ওই মহিলা যদি টিকটক করে, না 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 না। এইজন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন এমন একটা সময় আসবে তোমরা দেখবে দেখা দেখি থাকবে না, কিভাবে মাল ইনকাম করবে সেটা দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। কথা ঠিক কিনা? কথা বুঝে আসছে? আসেন বিদায় নেব, ছোট্ট করে একটু দাঁড়িয়ে সালাম পাঠ করব, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। তাহলে আজকে আমি যতটুকু আলোচনা করেছিলাম সেটা কি, আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছি, নিজে বাঁচো আর পরিবারের সদস্যদেরকে বাঁচাও। ব্যাস এটাই ছিল আমার আলোচনা, এটাই ছিল আমার আলোচনা, আর অন্য কোনো আলোচনা কিন্তু করিনি। আপনি মনে করে দেখেন, কেন আমি যেখানে যাই একটা টপিক তৈরি করে নিই আজের। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করেছেন আপনারা, অনেক সময় দিয়েছেন। আসেন একটু ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, বিদায় নেব।